চুয়াডাঙ্গার জীবননগরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। আপনার কাছে এই বিষয়ে তথ্য আছে, জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গা জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, ওনাকে কিন্তু গত পরশুদিন কিন্তু সেনা হেফাজতে মৃত্যু হয় বলে তার স্বজন, স্থানীয় ব্যক্তি এবং বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছে। এই অভিযোগ করার প্রতীকে কিন্তু গতকাল কিন্তু পুরো জীবননগর টালমাটাল একেবারে উত্তাল ছিল আর কি। সেই উত্তালের একটা পর্যায়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আসার পরে কিন্তু পরিস্থিতি ঠান্ডা করার পরে কিন্তু বিক্ষোভ মিছিল সহকারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। সেখানে ময়নাতদন্ত করার পরে গতকাল সন্ধ্যাবেলায় কিন্তু চুয়াডাঙ্গা যে তার নিজ বাসভবন আছে জীবননগরে, সেই নিজ বাসভবনে তার নিজ বাসভবনের লাশ রাখা ছিল এবং আজ সকাল 11টায় কিন্তু প্রথম দফা জানাজা শেষ হয়েছে এবং আগামীকালকে দ্বিতীয় দফা জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন হবে বলে তার পারিবারিক সূত্র আমরা জানতে পেরেছি। এর মূলত কারণ যে আগামীকালকে দাফন সম্পন্ন হওয়ার মূলত কারণ হচ্ছে সেটা হচ্ছে ডাবলুর মা এবং ভাই দেশের বাইরে থাকে। তারা আজকে সন্ধ্যা নাগাদ জীবননগরে পৌঁছাবে। এই পৌঁছানোর পরেই কিন্তু আগামীকালকে দাফন কার্য সম্পন্ন হবে। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে আমি এই ডাবলু সম্পর্কে জীবননগরে জানাজার নেওয়ার শেষে কিন্তু অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি। ডাবলু মূলত কিন্তু একদম ছাত্র নেতা থেকে তার রাজনীতি শুরু এবং সে খুব ভালো বিএনপির নেতা ছিল। আমি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং সভাপতির সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাকে জানিয়েছে যে ডাবলু মারা যাওয়াতে কিন্তু বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি হলো আর কি, যে ক্ষতি কখনো তারা পুষে উঠতে পারবে না। আমি একটু তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক কিন্তু ওই ডাবলু মারা যাওয়ার ঘটনায় 3 সদস্য কমিটি গঠন করেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।